আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি একটা আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 400 গ্রাম মতো কুমড়ো। তো মিষ্টি কুমড়োর আমি হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। তো কুমড়োগুলো একটু মোটা করে কেটে নিতে হবে। তো সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। তা আপনারা যদি নিরামিষ পছন্দ করেন তাহলে পেঁয়াজ আর রসুনটা আপনারা এখানে বাদ দিয়ে দেবেন। আদা রসুন ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে এবং ধনে গুঁড়ো, হাফ চামচ এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে একটু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে আপনারা ঝাল আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, এতে ঝাল হবে না। আর 1 চামচ দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে কিন্তু খেতে ভালো লাগে, তো যাদের কাছে থাকবে তারা এখানে দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাতে করে রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই কুমড়ো রান্নাটা খেতে এত বেশি টেস্টি হয়, আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। তো দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এভাবে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। তো এখানে সামান্য একটু আমি পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো পানি না দিলে এখানে মশলাটা লেগে যাচ্ছে, সেজন্য এখানে একটু পানি দিতে হবে। তো এইভাবে আপনারা পানি দিয়ে কষিয়ে নেবেন। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে। তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখুন কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো যদি এখানে আমি শুধু কুমড়ো রান্না করতাম তাহলে কিন্তু পানি ছাড়াই আমি রান্না করে নিতাম। তো এখানে যেহেতু আলু দেওয়া আছে, তো আলুটা সেদ্ধ হতে একটু পানি লাগবে, সেই জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। তো দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম। তো মাঝে মাঝে এভাবে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। তো আপনারাও এভাবে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেবেন। তো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 10 মিনিট আমি রান্না করে নিলাম। তো ঢাকাটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কুমড়ো আর আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে রান্নাগুলো দেখাই। তো আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। তো চিনি দিলে মিষ্টি কুমড়ো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যারা এখানে চিনি পছন্দ করবেন তারা এখানে দিয়ে দেবেন, আর যারা পছন্দ করবেন না এটা স্কিপ করতে পারেন।
এবার এখানে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন রান্না হয়ে গিয়েছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরেই তো প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা মিষ্টি কুমড়ো আর আলু একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।